গুড মর্নিং এভরিওয়ান। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024-এর অলরেডি নোটিফিকেশান জারি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট নিতে চলেছে অলরেডি সরকার, যেখানে শূন্যপদ থাকছে প্রায় 13,255টি। মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। তো কবে কিভাবে প্রসেস রয়েছে, কি প্রসেসে অ্যাডমিশন নেওয়া হবে এবং কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারছেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, কিভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ প্রসেস আজকে থাকছে এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি দেখতে থাকুন। ডিপার্টমেন্ট প্রথমত দেখতেই পাচ্ছেন মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট। এখানে তারপর নেক্সট দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি হচ্ছে সুপারভাইজার পোস্ট। টোটাল পোস্ট রয়েছে 13,255টি। দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান অলরেডি কামিং সুন, অর্থাৎ খুব সম্ভবত আসতে চলে। আপনাদের কিন্তু অনলাইনে প্রসিডিওরের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে যেটা স্টার্টিং ডেট মে থেকে জুন, অর্থাৎ আপনাদের মে থেকে জুনের মধ্যে অলরেডি স্টার্টিং ডেট অলরেডি নোটিফিকেশান জারি হয়ে যাবে। যখন স্টার্টিং ডেট দেওয়া হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন আমি অলরেডি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, ঠিক আছে। নেক্সট এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি ওয়েবসাইট, যেটা দেখতেই পাচ্ছেন wcd.nic.in। এই অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে এবং তারপরে আপনারা সেখান থেকে গিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে পারছেন, ঠিক আছে। সো নেক্সট কি বলছে দেখে নেওয়া যাক। পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস। পোস্ট নেম কি বলছে সুপারভাইজার, টোটাল পোস্ট 13,255টি। এরপর নেক্সট বলছে এজ লিমিট ক্রাইটেরিয়া কি রয়েছে, মিনিমাম এজ 18 ইয়ার্স, ঠিক আছে, অর্থাৎ মিনিমাম এজ থাকছে 18 বছর, ম্যাক্সিমাম থাকছে 42 বছর। নেক্সট কি বলছে অ্যাপ্লিকেশান ফি। অলরেডি অ্যাপ্লিকেশান কোনো ফি লাগছে না এখানে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকের ক্ষেত্রে কোনো ফি লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং খুব ভালো একটি জব। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং এইচএস পাস করে থাকেন অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারছেন, ঠিক আছে, আপনি এলিজিবল। নেক্সট এলিজিবিলিটি কোয়ালিফিকেশান কী লাগছে। পোস্ট এখানে দেখতে পাচ্ছেন সুপারভাইজার এবং এলিজিবিলিটি যেটা বলছেন সেটা হচ্ছে ক্লাস 12 পাস, অর্থাৎ আপনি যদি ক্লাস 12 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, ওকে। এরপর বলছে হাউ টু অ্যাপ্লাই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ভ্যাকান্সি 2024 অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন, অর্থাৎ যখনই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে আপনারা কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট স্টেপ এখানে কীভাবে ফিল করবেন দেখিয়ে দিয়েছে। টু ফিল দ্য অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট ফর্ম ইউ হ্যাভ টু ওপেন দ্য অফিসিয়ালি ওয়েবসাইট, অর্থাৎ আপনি অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করবেন এবং সেখান থেকে তারপর সেকেন্ড স্টেপ বলছে ইউ মাস্ট বি রিড দ্য নোটিফিকেশান বাই ক্লিক, অর্থাৎ আপনি যে নোটিফিকেশান প্রথম দেখতেই পাবেন সেই নোটিফিকেশানের উপর ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর থার্ড স্টেপে যাবেন। থার্ড স্টেপে বলছে ক্লিক অন দ্য রিক্রুটমেন্ট বটম, সেই রিক্রুটমেন্ট বটমে ক্লিক করবেন এবং ফোর্থ স্টেপে ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন বটম ইন টু রেজিস্টার, অর্থাৎ ফোর্থ স্টেপে আপনাকে রেজিস্টার করতে হচ্ছে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন যখন অনলাইন প্রসিডিওর শুরু হবে অলরেডি আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ক্লিয়ার। 5 স্টেপে কি বলছে ইন দ্য পিপল ইউ হ্যাভ টু লগ ইন অ্যান্ড ফিল দ্য কমপ্লিট ফর্ম বাই ক্লিকিং অন দ্য বটন, অর্থাৎ আপনার যখন ফর্মটি ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখে নেবেন এবং তারপর নেক্সট বটমে ক্লিক এবং নেক্সট স্টেপে আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। সেখানে বলছে কি না যে হ্যাজ টু বি সাবমিটেড বাই আপলোডেড ফটো সিগনেচার অ্যান্ড সাবমিটেড দ্য ফর্ম, অর্থাৎ আপনাকে ফর্ম ফিল আপ করার পর কিছু সাবমিটেড করতে হবে কিছু ডকুমেন্ট, যেখানে বলছে যে পাসপোর্ট সাইজ একটি ছবি এবং সিগনেচার সেখানে সাবমিটেড করতে হচ্ছে এবং আপলোড করতে হচ্ছে, ক্লিয়ার। 7 স্টেপে বলছে সমস্তটা ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সেখান থেকে প্রিন্ট আউট করতে পারছেন, ঠিক আছে। তারপর প্রিন্ট আউট করার পর আপনাদের যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া এক্সাম শুরু হবে আপনি তারপরে সেখান থেকে এক্সাম দিতে পারছেন, ঠিক আছে, ক্লিয়ার। আজকে ছিল এটাই ইনফরমেশান, অলরেডি মহিলাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনারা যদি এইচএস পাস করে থাকেন অবশ্যই করে আপনারা ফিল আপ করুন এবং এটি একটি খুব ভালো গুরুত্বপূর্ণ একটি জব। তো প্রত্যেকেই এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছেন। মহিলারা যারা 12 পাস, বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান জারি হতে চলেছে। সুতরাং আজকের ইনফরমেশানটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।